নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আর এবার শুরু হলো শুনানি পর্ব। রাজ্যে ভোটারদের শুনানি পর্বে ইতিমধ্যেই কিন্তু ডাকা হচ্ছে, খুঁটিনাটি যাচাই করা হচ্ছে। কলকাতার চৌরঙ্গী বিধানসভায় সব থেকে বেশি নাম বাদ। চৌরঙ্গী বিধানসভায় ৭৪,০০০ নাম বাদ। শুনানি পর্বের দায়িত্বে থাকা ইআরও ও মাইক্রো পর্যবেক্ষকরা কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। না, সমস্যা কিছু নেই। এটা মূলত আমরা যাদেরকে ছিল না, ম্যাপিং ছিল না, তাদের ডকুমেন্ট ছিল না, তারা হিয়ারিংয়ে আসছেন। আমাদের ইসিআই যেই 13 ধরনের কাগজ বলেছে, এগুলো আমরা সব পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। একটু ওনাদেরকে গাইড করতে হলে অনেক কাগজ সবাই এনেছেন, আমরা বলেই দিয়েছিলাম ফটোকপি আর অরিজিনাল আনতে হবে। আমাদের এখানে প্রত্যেক ইলেক্টরের ছবিও নিতে হচ্ছে, প্লাস তার ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এমনি কোনো প্রবলেম নেই, মানুষ কাগজ নিয়েই আসছেন। दूसरा डॉक्यूमेंट्स अगर जो लिस्ट ऑफ डॉक्यूमेंट्स है उसमें फिर फर्दर जो डॉक्यूमेंट्स है वो हम लोग देख रहे हैं, तो उसमें मिल जा रहा है। तो अभी तक जो है ऐसा कुछ प्रॉब्लम हमें मिला नहीं है। চৌরঙ্গীর বিধানসভায় ৭৪,০০০ নাম বাদ। শুধুমাত্র যে চৌরঙ্গী শীর্ষে রয়েছে তা নয়, চৌরঙ্গীর পাশাপাশি রাসবিহারীতেও কিন্তু চলছে এসআইআর এর শুনানি পর্ব। এসআইআর শুনানিতে এসে কি বলছেন মানুষজন, আসুন শুনে নেওয়া যাক। স্কুলে এসেছি, এখানে এসে খুব ভালো লাগলো, এদের ব্যবহারও খুব ভালো। এসআইআর এর হিয়ারিং এর জন্য এসেছি, খুব ভালো লাগলো। আপনার কি কোনো অসুবিধা হয়েছে? না, আমার কোনো অসুবিধা হয়নি, খুব ইজিলি এরা খুব কোঅপারেট করেছেন, কোনো অসুবিধা নেই। কোনো কঠিন কিছু মনে হচ্ছে? না, কঠিন কিছু, খুব টেনশনই ছিল, কিন্তু সেই এখানে টেনশন একদম ফ্রি হয়ে গেল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ভোটারদের নথির খুঁটিনাটি যাচাই কিন্তু চলছে। আজ থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়াতে শুনানি পর্ব। ইতিমধ্যে আমরা জানি যে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু রাজ্যে চলছে ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া। এবং ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়াতে আমরা দেখেছি যে যারা বিএলওর কাজ সামলাচ্ছিলেন তারা বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এনুমারেশন ফর্ম দিচ্ছিলেন, সেই ফর্ম ফিল আপে সাহায্য করছিলেন, পাশাপাশি ডিজিটাইজেশনের কাজ। এবং তারপরই প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকায় প্রকাশের পর এবার শুরু হলো শুনানি পর্ব। আনম্যাট ভোটার বা যাদের নথির সঙ্গে বিগত যে নথি দেওয়া হয়েছে সেই নথি মিলছে না, বা নামের বানান ভুল রয়েছে বা ছবিতে ভুল রয়েছে, এই একাধিক যে অভিযোগ বারংবার সামনে আসে, এই একাধিক অভিযোগকে সামনে রেখেই কিন্তু শুনানিতে ডাকা হচ্ছে সেই সব ভোটারদের। এবং দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি রাজ্যে শুরু হয়েছে ভোটারদের শুনানি ইতিমধ্যেই। ভোটারদের নথির খুঁটিনাটি যাচাই আজকে চলছে গোটা রাজ্য জুড়ে। চৌরঙ্গীতে সবচেয়ে বেশি ভোটারদের ডাক পড়েছে শুনানির জন্য। আরো জানবো ঠিক কি পরিস্থিতি, সরাসরি রয়েছেন সিইও দপ্তরের সামনে থেকে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, রাজ্যে আজ থেকে শুরু হলো ভোটারদের শুনানি পর্ব। আমরা দেখেছি যে চৌরঙ্গীতে সবচেয়ে বেশি ভোটারের নাম কিন্তু রয়েছে, এবং শুধুমাত্র চৌরঙ্গী না, আমরা রাসবিহারীর বাসিন্দারা তারা কি বলছেন সেটাও দর্শকদেরকে শোনাচ্ছিলাম। এখন কি পরিস্থিতি? দেখো, আজ থেকেই রাজ্যে শুনানি প্রক্রিয়া, এসআইআর এর শুনানি শুরু হয়েছে। শুধুমাত্র শহরের কলকাতাতে নয়, কলকাতা উত্তর দক্ষিণ যে দুই কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া গিয়েছে, যেটা বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, রাসবিহারী বিধানসভা কেন্দ্র, এই ধরনের যে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে সকাল থেকে শুনানি শুরু হয়েছে। এবং শুনানিতে যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে, ভোটারদের মধ্যে বেশ কিছু অংশ তারা কিন্তু বলা যেতে পারে প্রশ্ন তুলেছেন যে সামান্য নামের বানান ভুল ছিল বা তার বাবা বা মায়ের নামের বানান ভুল ছিল, সেই কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগে কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছিল যে বিএলও তার যে নির্দিষ্ট বুথ রয়েছে সেই বুথের যারা ভোটার রয়েছে তাদের কাছ থেকে তাদের নামের বানান সংক্রান্ত এই ধরনের কোনো যদি গরমিল থেকে থাকে তাহলে কিন্তু সেটা বিএলও অ্যাপের মাধ্যমেই তার কাছ থেকে, সেই নির্দিষ্ট ভোটারের কাছ থেকে ডকুমেন্ট বা নথি সংগ্রহ করে তিনি সেটা বিএলও অ্যাপে আপলোড করে
দেবেন, তাদের নতুন করে শুনানিতে আসার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যে সমস্ত ভোটারদের আজকে শুনানিতে ডাকা হয়েছিল, যাদের নোটিশ পাঠানো হয়েছিল, তাদের মধ্যে বেশিরভাগ ভোটারই তারা বলছেন যে সামান্য নামের বানানের কোথাও গিয়ে একটা বিচ্যুতি ছিল বা নামের বানানের ভুল ছিল, সেই কারণে তাদের ডাকা হয়েছে। ফলে কেন তাদের শুনানিতে এই কারণে ডাকা হলো সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র, রাসবিহারী বিধানসভা কেন্দ্র, বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, এই ধরনের যে সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে কলকাতার, সেখানে কিন্তু সকাল থেকে শুনানি হয়েছে। শুনানিতে উপস্থিত ছিলেন ইআরও, যারা অ্যাডিশনাল ইআরও রয়েছেন তারা, ইআরও রয়েছেন তারা ছিলেন, ইআরও ছিলেন, এবং গোটা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে রাখা হয়েছিল মাইক্রো অবজারভারদের। তুমি জানো প্রায় 4,500-এর বেশি মাইক্রো অবজারভার গোটা রাজ্য জুড়ে এই নজরদারির দায়িত্বে ছিলেন। এছাড়া প্রত্যেকটি বিধানসভার এই শুনানির দায়িত্বে ছিলেন একজন করে ইআরও, অর্থাৎ 294 জন ইআরও, প্রায় 3,000-এর বেশি ইআরও, এছাড়া 2,800 মতো অ্যাডিশনাল ইআরও, এবং বিএলওদেরও কিন্তু এই শুনানিতে রাখা হয়েছিল। তার কারণ বিএলওরা যেহেতু একেবারে গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন, তারা এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন, সেটা সাবমিট করেছেন, এমনকি ডিজিটাইজেশনের কাজ করেছেন। ফলে সব মিলিয়ে গোটা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ছিল। তবে ভোটারদের মধ্যে বেশ কিছু অংশ তারা অভিযোগ তুলছেন যে কেন এই নামের বানানের কারণে শুধুমাত্র তাদেরকে শুনানিতে ডাকা হলো, এই প্রশ্নও কিন্তু ভোটারদের মধ্যে রয়েছে। সত্যতা, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যে শুরু হয়েছে ভোটারদের শুনানি। এসআইআর প্রক্রিয়াতে শুনানি পর্ব আজ থেকে শুরু হলো। বহু ভোটারের কিন্তু ইতিমধ্যেই ডাক পড়েছে আনম্যাট ভোটার বা নথির যাচাইয়ের জন্য, সবকিছুর জন্যই কিন্তু ডাকা হচ্ছে শুনানিতে।